পেজে নক করছে, আপু আপনি কি পুডিং বানাতে পারেন? তখন আমি বলেছি আপু আমি পুডিং এ পিএইচডি করেছি, আপনি নিতে পারেন। এমন হয়েছে যে আমি কেক রেডি করছি, রেডি করার পর ডেলিভারি দিতে যাব, তখন আমাকে জানানো হয়েছে যে তাদের ব্রেকআপ হয়ে গেছে। তো তখন আর এই কেকটা নেয় নাই। তারপরে আমি বলে দিছি যাদের যে রিলেশন যাদের স্মুথ তারাই শুধু অর্ডার করবেন। বেকিং হচ্ছে এক টাইপের, আপনি বলতে পারেন এটা একটা খেলা। আপনি রং নিয়ে খেলতেছেন, বিভিন্ন ফ্লাওয়ার মেকিং করতেছি, বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করতেছি, এটা ভালো লাগে। যখন একটা কেকের আউটকাম আসে খুব ভালো লাগে দেখতে। 2017 থেকে আমি করা শুরু করেছি, তখন ইউটিউব দেখে দেখে করতাম। করার পরে হচ্ছে 2018 পর্যন্ত ইউটিউব দেখেই করেছি। তো পরে মনে হলো যে না, ইউটিউব দেখে পারফেক্ট হচ্ছে না। তারপরে আমি একটা কোর্স করলাম সিলেটে একজন বেকার আছে, ওই আপুর কাছে আমি কোর্স করেছি। আইসিআই থেকে বেকারি অ্যান্ড পেটিসারির উপরে কোর্স করেছি। তারপর থেকে মানে নিজে স্কিলড হওয়ার পরে বিজনেসে আসা আর কি। আমি যখন কাজ শুরু করি আমার ছোট বাচ্চাটা 6 মাস বয়স। তো যেহেতু আমার হাজব্যান্ড জব করে, বাসায় এরকম কাউকে রাখার মতো কেউ ছিল না, আমি ওকে কোলে নিয়ে আমি কেক ডেলিভারি দিতে গিয়েছি। আমার এক হাতে হচ্ছে একটা 5 পাউন্ডের কেক আর কোলে আমার 6 মাসের বাচ্চা। কাস্টমার দেখে উনি খুব অবাক হয়েছে যে আপু আপনি এত কষ্ট করে আসছেন, আমাকে বললে আমি যেতাম। প্রথম অর্ডারটা আসছে, যিনি আমাকে প্রথম অর্ডার দিয়েছিলেন উনি আমার কাজিন। তো আমার পেজ খোলার পরে উনি ফার্স্ট অর্ডার করেছিলেন। তো 22 নভেম্বর সেই অর্ডারটা আমার আসছিল। ওই দিন সিলেটে ইলেকট্রিসিটি ছিল না এবং 3 দিন ইলেকট্রিসিটি থাকবে না পরে শোনা গেছে। আর তো আমার ডেলিভারি ম্যান 1:30টার সময় আসার কথা, 12টা পর্যন্ত আমি ওয়েট করেছি, ইলেকট্রিসিটি আসে নাই। হ্যান্ড উইক্স দিয়ে আমি সেটা মেক করেছি। কাপকেক ছিল আমার, 12টা কাপকেকের অর্ডার ছিল, চকলেট কাপকেক। আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আমি পেয়েছি আমার কাজিনের কাছ থেকে। তো ওইটাই আমার ফার্স্ট অর্ডার ছিল। তারপর থেকে আমার শুরু, এখন পর্যন্ত চলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে কেক নষ্ট হয় নাই। ডেলিভারি দেওয়ার সময় 2টা কেক নষ্ট হয়েছে, সেটা আমি সাথে সাথে আবার ওনারা পাঠিয়েছে, আমি সেটা ঠিক করে আবার দিয়েছি। প্রথম যখন পেজ খুলেছি তখন অর্ডার আসি নাই, খুব হতাশ ছিলাম, মানে 6 মাস খুব হতাশ ছিলাম। পরে নিজের চেষ্টায় নিজে কাজ করতে করতে মানে অনেককে মানে দেওয়া হয়েছে, ফ্রি অনেককে খাওয়ানো লাগছে। তারপরে আস্তে আস্তে অর্ডার আসা শুরু হলো। আলহামদুলিল্লাহ পজিটিভ রিভিউ বেশি। তার মধ্যে আমার একটা রিভিউর কথা মনে আছে, হয় কি উনি হচ্ছে না আমি আপনার কাছ থেকে আর কখনো কেক নিব না। এটা একটা কেক নিল, তারপর বললো যে আমি আপনার কাছ থেকে আর কখনো কেক নিব না। দেখা যায় ঘুরে ফিরে উনি 2 মাস পরে আবার আমার কাছ থেকে নিচ্ছে কেক। এটা হয়। তারপরে বলছে যে আপু আপনার কেক খেয়ে মজা পাই, আপনারটাই ভালো লাগে, এজন্যই আপনার কাছ থেকে নিই। তো আমিও চেষ্টা করি যতটা ওনাদেরকে ছাড় দেওয়া যায়। যখন অর্ডার করে আমাদেরকে আমরা বলে দিই কোনটা এডিবল আর কোনটা নন এডিবল, ওইভাবে আমরা অর্ডারগুলো নিই। না, এটা আমার বিজনেস। আগে পেশন ছিল, এখন এটা আমার বিজনেস। এটা হচ্ছে আমি আমার ফ্যামিলির বলেন সাপোর্ট আমি দিতে পারছি, ফিনান্সিয়াল সাপোর্টটা আমার হাজব্যান্ডকে আমি হেল্প করতে পারছি এটা দিয়ে। এই আর্ন দিয়ে আমি আমার শখের জিনিসগুলো আমি পূরণ করতে পারছি, আমি আমার বাচ্চাদের ডিমান্ড ফুলফিল করতে পারছি। আমার হাজবেন্ড করতো অবশ্যই, সবসময় তো সেই করে আসছে, কিন্তু এখন যখন বাচ্চারা কিছু চায় আমি না করি না। যেহেতু আমি কষ্ট করছি, আমি তাদের ডিমান্ড ফুলফিল করছি। চাকরি করি নাই কখনো, মানে আমার ইচ্ছা ছিল না, যেহেতু আমার বাচ্চা ছোট ছিল তখন, আর ওদেরকে দেখার মতো বাসায় কেউ ছিল না। এই জন্য ভাবলাম যে বাসায় বসেই কিছু করি। ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল, আমার হাজবেন্ড যথেষ্ট সাপোর্ট দিয়েছে এবং এই পর্যন্ত সে সাপোর্ট দিয়েছে। অনেকে বলেছে মাস্টার্স কমপ্লিট করে রান্না বান্না কেন করছি, এটা নিয়ে অনেক কথা শোনা লাগছে, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে না, আমি এটাই করব। যেটা রান্না করতে আমার ভালো লাগে, বেকিং করতে ভালো লাগে। কেক তো আমি বানাতে পারি না, আমার আসলে এই বিষয়ে ধারণাও নেই। আমি মূলত প্যাকেজিং এ সাহায্যটা করি এবং তার ধারণা যে আমার প্যাকেজিংটা ভালো হয়, তার চেয়ে বেটার হয়। অফিস থেকে এসে ডেলিভারি দেওয়ার জন্য গিয়েছি ফর্মাল গেটআপে। তো ওই কেকটা নিচ্ছিলেন একজন ডক্টর, উনি কেক রিসিভ করলেন। রিসিভ করার পরে সন্ধ্যার সময় যখন আমার ওয়াইফ তার কাছ থেকে রিভিউ জানতে চাচ্ছিলেন যে কেকটা কেমন হয়েছে, ডেলিভারি ঠিক মতো হয়েছে কিনা, তিনি বললেন যে আপনার কেক খুবই টেস্টি হয়েছে, খুবই মজাদার হয়েছে, আপনার ডেলিভারি ম্যানটা খুব ভালো। তো এইটা একটা মজাদার ঘটনা যেটা এখনো মনে পড়ে।